তো আমরা সবাই কম বেশি জানো, তো আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো এই যে আমাদের বাস, এখন সবাই সবার সিটটা নিচ্ছে। তো নিচে এরকম একটা সিট, উপরে একটা স্লিপার সিট, এই যে, আর নিচে স্লিপার সিট, তার নিচে আবার সামনের দিকে কিছু বসার সিটও আছে। এই যে বসার সিট, এগুলো যাতে বসে যেতে পারে। তারপর বাস ছেড়ে দিয়েছিল, তো বাসের ভিতর থেকে আমি এই ভিডিওগুলো শ্যুট করছিলাম। তো আমি সঙ্গে সঙ্গে আপডেটগুলো দিতে পারিনি, কারণ নেটওয়ার্কের খুব প্রবলেম ছিল। আর এই যে তারপর চলতে চলতে সকালে এই একটা ধাবায় নেমেছিল, ধাবার পিছন সাইডটা এইটা মানে বেশ ভালো লাগছিল, তাই একটু ভিডিও করলাম। তারপর আবার ওখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। তারপরে এই যে আবার একটা ধাবায় নেমেছিলাম, যেহেতু আমাদের পৌঁছাতে অনেক লেট হয়েছিল, বিকাল হয়ে গেছিলো, 5টা বেজে গেছিলো ওখানে পৌঁছাতে। আমরা গাড়িটা ধরেছিলাম রাত 9:30টার সময়, সারা রাত গাড়ি চলেছে। তো আমাদের খাবার দাবার হয়ে গেছে, খাওয়া, এই যে আবার রেডি হয়ে উঠে পড়েছি। তো 9:30টার দিকে আমাদের বাসটা ছেড়েছিল, আর নামিয়েছে বিকাল 5টার সময়। তো আমাদের দিল্লি থেকে প্রয়াগরাজ 700 কিলোমিটার, তো এরকমই শুনেছি আমি, কিছু মানে জিজ্ঞাসা করেছিলাম, তো বলেছিল 700 কিলোমিটার। তো এই ইটভাটাটাও খুব সুন্দর লাগছিল, এই জন্য এটাও একটু ভিডিও করছিলাম। কি করব, টাইম পাস করছিলাম এসে বাসের মধ্যে বসে, কারণ এতটাই মানে সত্যি বলতে খুব কষ্ট হয়েছে, মানে পুরো। তবুও ভালো লেগেছে ওখানে গিয়ে, যে এতটা কষ্ট করার পরেও বেশ ভালো লেগেছে। তো এই যে আমরা প্রায় পৌঁছে গেছি, আশা করি সবাই দেখতে পাচ্ছ। দেখো পার্কিংটা ওই যে দেখাই যাচ্ছে, তো প্রচুর এরকম পার্কিং ওখানে, পুরো মানে ভরা বলতে গেলে। পার্কিংয়ে ছেড়ে দিচ্ছে তোমাকে, হেঁটে হেঁটে তারপর ঘুরতে হবে, অনেক দূর, অনেক কষ্ট হয়েছে প্রচুর পরিমাণে, কারণ অনেকটা মানে কি বলবো, প্রচুর হাঁটতে হয়, প্রচুর। যারা গেছে তারা অবশ্যই খুব ভালো করে জানে যে কষ্টটা কতটা হবে আর হয়েছে। এই যে সব পার্কিং, গাড়ি দাঁড়িয়ে আছে, তো আমাদেরও পার্কিংয়ে গিয়ে তারপর গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, যে 5টার দিকে আমরা নেমেছিলাম। তো আমরা এই পার্কিংটায় নামিনি, আমরা আরও আগে নেমেছি।